অশান্ত অবস্থায় রয়েছে বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু হিন্দুদের সাথে যে অন্যায় ঘটছে, এবার তার বিরুদ্ধে প্রতিবাদে দেখাতে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে আজ রাজ্যের বিরোধীরা পৌঁছে যাবেন পেট্রাপোল সীমান্তে। সেখানে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের এই পদক্ষেপ নিয়ে কথা বলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের জন্য যে অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছেন সেই সম্পর্কে ক্ষোভ প্রকাশ করলেন। অর্জুন সিং এদিন বাংলাদেশের সনাতনী হিন্দুদের নিজেদের বাঁচাতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা দেন, আর সেই লড়াইয়ে ভারতীয় হিন্দুরা যাতে তাদের সহযোগিতা করেন সেই আহ্বান রাখেন অর্জুন সিং। মুসলিমদেরকে কোনো ট্রিটমেন্ট জন্য করাচি রাওয়ালপিন্ডি যেতে হবে। এখান থেকে যে জিনিসগুলো যায় বাংলাদেশে সেটা বন্ধ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন। আমি আশা করব বাংলাদেশের যারা ইউনুস সরকার আছেন, তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন। আমার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ইউনাইটেড নেশন কি করবে, ভারতবর্ষের সরকার মোদিজি কি করবে। কেন যেভাবে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের বাঁচার আর কোনো জায়গা নেই। নিজে বাঁচতে গেলে লড়তে হবে। সেই লড়াইয়ের মধ্যে লড়াই করার জন্য সব রকম সহযোগিতা যাতে ভারতবর্ষের হিন্দুরা করে, সেই আহ্বান করতে আজকে আমরা পেট্রাপোল বর্ডারে লিডার অফ অপোজিশনের নেতৃত্বে যাচ্ছি। বর্ডারে আন্দোলন করে কি? দেখুন, আন্দোলন তো একটা প্রতীকী আন্দোলন হয়। আন্দোলন মানে যুদ্ধ হয় না। যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজকে, ভারতবর্ষের সনাতনী সমাজকে, বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে, নালে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে। আগামীকাল চট্টগ্রামে আদালতে আমার কোনো আশা নেই কি উনাকে ছাড়বে, কেন ওরা একটা মেসেজ দিতে চাইছে সনাতনী হিন্দুদের কাছে কি কোনো রকম কোনো প্রতিবাদ জামাতদের বিরুদ্ধে যদি করতে হয়, করলে তাহলে কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেই মেসেজ দেওয়ার চেষ্টা করবে ইউনুস সরকার। ইউনুস সরকার এখন গভর্নমেন্ট নেই, জামাতে ইসলামী যারা আছে, যারা ওই ছেলে পাজামার বাবার জামা পরে, তো এই স্লোগান নিয়ে ওরা পৃথিবীতে কট্টরপন্থী যে জামাতে ইসলামী যারা আছেন, তারা পৃথিবীতে অন্য ধর্ম যাতে শেষ হয়ে যায় তার জন্য সব রকম পরিকল্পনা। রাজ্যের শাসক দলের তো ঘৃণা হয় এখনো। বাংলার সনাতন হিন্দুরা কি করে রাজ্য সরকারের সঙ্গে আছে, যার একজন দায়িত্বপূর্ণ এমপি কল্যাণ ব্যানার্জি, তিনি সব রকম কোর্টে মামলাও করে, তিনি কালকে দুদিন আগে বলেছে যে 25 জন নামাজ পড়লে সে রাস্তা নাকি মুসলমানদের ওয়াকফ বোর্ডে হয়ে যাবে। একটা মূর্খ, লেখাপড়া মূর্খ যদি আগে বলা যায়, একজন যারা ইসলাম ধর্মকে জানে না, ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে যে যদি সম্পত্তি না কেনা হয় সেটাও সম্পত্তি, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো কিছু নির্মাণ হবে না। সেখানে উনি 25 জন রাস্তায় নামাজ পড়লে উনি মুসলমানদেরকে দিয়ে দেবেন, ওয়াকফ বোর্ডকে দিয়ে দেবেন। তাহলে প্রথমে মমতা ব্যানার্জিকে ঘোষণা করতে হবে কি রেড রোডকে মমতা ব্যানার্জি মুসলমানদের ওয়াকফ করলেন। রেড রোড যেখানে উনি নিজেও নামাজ পড়তে যান, ঈদ বকরিদে উনিও নামাজ পড়তে যান। আমাদের এলাকায় টিটাগড়ে মমতা ব্যানার্জি নিজেও নামাজ পড়তে যান, তাহলে ওটা ওয়াকফ বোর্ডকে দিয়ে দিলেই হলো। আমাদের টিটাগড়ে বিটি রোডকে রাস্তার উপরে বসে ঈদ বকরিদে নামাজ পড়া হয়, সেখানে ওয়াকফ বোর্ডকে দিয়ে দিলেই হবে। মমতা ব্যানার্জি তো নিজেও নামাজ পড়ছেন আর সমস্ত সনাতনী ধর্মের মানুষকে চাইছেন কি ওরাও নামাজ পড়ে। গতকাল আরো 4 জন অ্যারেস্ট হয়েছে। দেখুন, সরষের মধ্যে ভূত খোঁজার দরকার নেই, পুরো সরষেতেই ভূত আছে।